হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এতক্ষণে তো বুঝেই গেছো আমরা দীঘা ঘুরতে গেছিলাম। তো দীঘা যে ঘুরেছি ফার্স্ট দিন যে ব্লগটা, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আর এখন ট্রেনে বসে পড়েছি, ট্রেন চলাও শুরু করে দিয়েছে। আর এইখানে দেখো রঞ্জিত ঘুমিয়েও পড়েছে, আর মেয়েকে মোবাইল দেখতে দিচ্ছি না বলে মন খুব খারাপ। আজকালকার বাচ্চাদের মানে কোথাও নিয়ে যাও, ঘুরতে না নিয়ে যাও, ওদের মোবাইল হচ্ছে মাস্ট। মোবাইল দেখতে না দিলেই ওদের কিন্তু হুরুটা কুচকে যায়। আর এইখানে দেখো আমি তোমাদের সাথে বাইরে সুন্দর সুন্দর ভিউ এখন শেয়ার করব। আসলে দেখো সবাই তো যায়, কিন্তু এই যে মুহূর্তগুলো ক্যামেরায় মানে বন্দি হয়ে থাকে, এগুলো কিন্তু আমাদের চিরজীবনের একটা স্মৃতি হয়ে থাকে। আগে তো মানুষ শুধু ফটোই তুলতো, এখন তো ভিডিও করতে পারে। এই জন্য কিন্তু যখন ইচ্ছা ভিডিওগুলো দেখলেই সেই স্মৃতিগুলো কিন্তু আবার রোমন্থন হয়ে যায়। তো আমি নতুন টি শার্টটা কিনেছি। আমাদের এই বেলেঘাটার প্রথম মানে প্যান্টালুন ওপেন হয়েছে, সেখান থেকে প্রথমবার আমি প্যান্টালুনে পারচেসিং করলাম। তো খুব ভালো কোয়ালিটি, 400 টাকা মোটে দাম নিয়েছিল। কিন্তু হ্যাঁ, একটু কস্টলি হলেও, আমাদের ক্ষেত্রে একটু কস্টলি হলেও মানে আমি যে এই যে পরে যাচ্ছি মানে একদম বাটার সফট মনে হচ্ছে কাপড়টা। খুব ভালো কাপড় দিয়েছে, 60 টাকা নিয়েছে প্যাকেটের জন্য। তো ঠিক আছে, এই যে চলে যাচ্ছি এবার মানে গ্রাম, তোমার ক্ষেত সব দেখা যায়। এই যে ট্রেনে করে দূরপাল্লায় কোনো রাস্তায় যেতে গেলে এই যে বাইরের যে মানে ভিশনটা আমরা দেখতে পাই না, এই ভিউটাই কিন্তু আমার দারুণ 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 লাগে। মানে আমি তো ছোটোবেলায় কী করতাম বলো তো, বাসে করে তো বেশিরভাগই বাবা আমাকে নিয়ে যেত, আমি কিন্তু জানলার সিটটা নিতাম। ওটা মাস্ট, ওটা না পেলে কিন্তু আমি কান্নাকাটি করতাম। এখন কিন্তু আমি আর এই জানলার সিট নিয়ে আমার এখন আর কোনো রকম ক্রেজ নেই। আর এবার জানো তো, আমি তো টিকিট বুকিং করেছিলাম, তো একদম মানে বুকিং করার সময় কনফার্ম টিকিট দিয়ে করেছিলাম বলে অতটা ভালো সিট পাইনি। আইআরসিটিসি দিয়ে করলে না পুরো সিটগুলো পুরো দেখা যায়, কিন্তু এইবার আমি কি জানি তাড়াহুড়োর মধ্যে কী করেছি, সিটগুলো অতটাও ভালো পাইনি। মানে একটা দেখো আমি এদিকে বসে আছি, আর দুটো সিট অপোজিট দিকে হয়েছে, তিনটে একসাথে হয়নি। আমরা কি করি বলো তো, এই যে মানে সারা বছর বা সারা মাস যে এই যে একে অপরের সাথে কথা হয় না, বিশেষ ভালো করে দেখা হয় না, কিছুই হয় না। সকালে ওঠে ওর মতন চলে যায়, আমি আমার মতন কাজ করি, এরকম একটা ব্যাপার। তো আমরা না যখন কোথাও ঘুরতে যাই তখন না মানে তিনজনকে একদম চিপকে থাকি, এই জন্য একটুখানি খারাপ লাগছিল। তো এই দেখো বকবক করতে করতে স্টেশনে পৌঁছে গেছি। এমন কিছু হ্যাবক ভিড় হয়নি, কারণ দিনটা ছিল বৃহস্পতিবার। এটাই যদি উইকেন্ডে যেতাম তাহলে কিন্তু মারাত্মক ভিড় হতো, সব ঠেলে ফেলে সবাইকে ধাক্কা ফাক্কা দিয়ে আমাদের হোটেল অবধি পৌঁছাতে হতো। এই যে এখানে দেখো এই জামা প্যান্টটা আমি ওকে জন্মদিনে গিফট করেছি। ওই জন্মদিন তো মার্চ মাসে, কিন্তু আগেই আমি ওকে গিফট করে দিলাম, তাহলে ও পড়তে পারবে। কারণ এই ছেলেটা না নিজের থেকে কিছু নিজের জন্য কেনে না, আমাকেই কিনে দিতে হয় সব কিছু। তো যাই হোক, কিনে দিয়েছি, ঘোরার সময় পরে নেবে, মনটাও ভালো লাগবে। আর জন্মদিন এখন কয়েকদিন দেরি আছে, জন্মদিনের ব্যাপারটা আবার জন্মদিনে দেখা যাবে। তো এখানে দেখো হোটেলে সব কিছু মানে ব্যাগ ট্যাগ রেখে এবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি একটু টিফিন খেতে। তো মেয়ে বললো যে মা আমি এই রোদের মধ্যে আর বেরাবো না, তুমি খেয়ে আমার জন্য টিফিনটা নিয়ে আসো, আমি একটু রেস্ট নিই। তাই আমি বললাম ঠিক আছে বাবা, তুই যেটা বলবি সেটাই হবে। তো আমরা একদম সি বিচের সামনেই আছি, আর সামনেই সমস্ত বাজার, দোকান, রেস্টুরেন্ট সব কিছু একদম হোটেল থেকে নেমেই। তো তোমাদেরকে পরে আমি হোটেলটা দেখিয়েও দেবো। তো এই যে এখানে টিফিন করতে চলে এসেছি। আলুর পরোটা আমি অর্ডার করেছিলাম, কিন্তু কী জানি দিদি কি শুনেছে, এমনি আমাকে পরোটা দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, কোনো মানে দুঃখ নেই। আবার পরের দিন আমি আলুর পরোটা খেয়ে নেবো ঠিক করেছি, এমনি পরোটাই খেয়ে নিচ্ছি। কিন্তু জানো তো অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম আলুর পরোটা খাবো বলে। তো রঞ্জিত আমাকে বলছে আর তোমাকে আলুর পরোটা খেতে হবে না, এমনিই তো তুমি আলুর মতন হয়ে যাচ্ছ। বললাম হ্যাঁ ঠিক, আলু পরোটা খাবো না বাবা, এমনি পরোটা খাই। আর প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, কি অপেক্ষা করবো, আর খিদে পেয়েছে কি করবো, কত বেলা হয়ে গেছে। ট্রেনে তো সেরকম কিছুই খাইনি, মানে খুব অল্প জিনিস ট্রেনে খেয়েছি। কি খেয়েছি, একটা শশা খেয়েছি, আর আর আমি কিছুই খাইনি, কিচ্ছু কিনিনি। রঞ্জিত প্রত্যেকবার এটা ওটা খায়, রঞ্জিত শুধু দুটো ডিম সিদ্ধ খেয়েছে, রঞ্জিত আর মেয়ে। আর আমি কিছুই খাইনি, শুধু শশা খেয়েছি। আর ওই ছিল কেক কিনেছিলাম, স্লাইসড কেক, ওই খেয়েছিলাম। তো খিদে পাবে না বলো, এত বেলা হয়ে গেছে। এবার দেখো, এবার মেয়ের টিফিনটা নিয়ে আমি হোটেলে চলে যাচ্ছি। তারপরে কিন্তু বাজারে যাব, বাজার থেকে কেনাকাটি করে রান্না করব, মানে রান্না করতে দেবো, রান্না করতে দেবো আজকে, কিন্তু রান্না করে খাবো। মানে রঞ্জিত না মানে কোথাও গেলে না ও শুধু রান্না করেই খেতে ভালোবাসে, আমাকে রান্না করতে বলে না। এটা বাবা বাঁচো, এক একটা হাজব্যান্ড তো নিজের বউকে যেখানে নিয়ে যাবে না কেন সেখানেই বলে রান্না করো। আমার বাবা সেই দিক থেকে বাঁচোয়া, আমার বর মানে লোককে দিয়ে রান্না করিয়ে নেয়।
আমার এইসব কোনো টেনশন নিতে হয় না। তো বাজার খাওয়া দাওয়া এইসব না আমি রেকর্ড করতে ভুলে গেছি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, একটু বেলা হয়ে গেছিলো জানো তো, কারণ আমাদের ট্রেনটা লেট ছিল। এটা হচ্ছে এই সন্ধ্যের সময় আমি এখন ড্রেস ট্রেস করেছি, তো একটু ন্যাকামি করবো না, রিল টিল বানাতে হবে, তোমাদের সাথে শেয়ার করতে হবে, এই জন্য আমি রিল করার চেষ্টা করছি। তো নতুন ফোন তো অনেক রকম মানে সেটিংস বাকি, অনেক রকম মানে অ্যাডজাস্টমেন্ট বাকি, তো আমি এখানে মানে সব কিছু মানে করছি, প্র্যাকটিস করছি কী করে করবো না করবো, সব কিছু ফিচার্স আমি এখনও এই ফোনটায় সব কিছু মানে এখনও সেট করতে পারিনি, কারণ প্রচুর 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 ফিচার্স এই ফোনে আমি সেট করতে পারিনি। এই ড্রেসটা আমি অনলাইনে কিনেছিলাম, এই ড্রেসটার খুব কম দাম, খুব কম দাম। আমি তোমাদেরকে কোনো একটা ভিডিওতে এটা কোথা থেকে কিনেছি আর এর দাম কত বা লিঙ্ক বা কোড যাই থাকুক না কেন তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা অনেক কালার্স অ্যাভেলেবেল ছিল, সত্যি বলছি এই যে পরে আমি ঘুরেছি টুরেছি একটুও মানে গরম অনুভূত আমার হয়নি, আর খুব কমফোর্টেবল, খুব ভালো। তো আমি তো একটু মানে হেলদি হয়ে গেছি, তো যারা একটু মানে স্লিম ফিগার তাদের তো আরও বেশি গর্জিয়াস লাগবে, খুব সুন্দর লাগবে, আমাকে হয়তো অতটা ভালো লাগছে না। ফাইনালি যাই পড়েছি, সন্ধে ওই 7টা মতন বেজে গেছে, তো আমরা ঘুমিয়ে পড়েছিলাম, লম্বা টানা ঘুম। এমনি তো বললাম ট্রেন লেট ছিল, যেন দেরি হয়ে গেছিলো। তো চলো যাই বিচের দিকে, কী পাওয়া যাচ্ছে, কী অ্যাভেলেবেল খাওয়া দাওয়ার কী আছে সব দেখছি, চলো। আর ওয়েদারটা কি বলবো, ওয়েদারটা একদম মানে দারুণ ওয়েদার, না ঠান্ডা লাগছে না গরম আছে। হ্যাঁ দুপুরবেলা তো একটু গরম লাগবেই, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছিলো, একটু গরম লাগবেই। তো চলো বিচের দিকে যাই। আর এই দেখো আমরা হোটেল থেকে বাইরে বেরিয়েছি, এবার একটু সি বিচের দিকে যাব। তো এখানে অপেক্ষা করছি, রঞ্জিত কিন্তু হোটেল থেকে মানে তালা দিয়ে নামছে, আমরা তার আগে নেমে গেছি। আর এই যে তন্তুজ দেখতে পাচ্ছ বাঙালিয়ানা রেস্টুরেন্ট, ঠিক তার পাশে যে সানা হোটেল সেখানে আমরা ছিলাম, মানে একদম বিচ থেকে মানে 2-3 মিনিটের রাস্তা, এত সামনে মানে এবার ছিলাম। মানে মুক্তা হোটেলেও থাকি আমরা, তো এই হোটেলটা পেয়ে গেছিলাম বলে খুব ভালোই, আমরা ডবল বেড পেয়েছিলাম আর 2টো পাখা ছিল, মানে রাত্রে তো রীতিমতন ঠান্ডা লাগছিলো, ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয়েছিলো জানো তো। আমরা এখন চলে যাচ্ছি বিচের দিকে, আর এখানে আমি মেয়ে গল্প করতে করতে যাচ্ছি। তো রঞ্জিত এই সাদা জামাটা পরেছে, রঞ্জিতকে খুবই খুবই স্মার্ট লাগছে, খুব ভালো লাগছে ওকে দেখতে। আমি তো ঘুরে ঘুরে ওকে দেখছিলাম, কিন্তু প্রকাশ করিনি, বরদের আবার অত প্রকাশ করা যায় না তাই না। তো যাই হোক এবার চলে যাচ্ছি বাজারের দিকে। কি তো প্রথমে তো একটু বিচে যাব, বিচে গিয়ে একটু চা খাবো, চা না খেলে না ফ্রেশ লাগছে না, একটু চা খাবো গিয়ে, তারপরে দেখি কি করি, কোথায় যাই। আজকে তো রঞ্জিত বলছিল চলো ওল্ড দীঘায় যাই, তো আজকে না আমি ওল্ড দীঘায় যাবো না, আমার ভালো লাগছে না আজকে ওল্ড দীঘায় যেতে, কি জানি কেন, আমার মানে ফার্স্ট ডেতে আমার নিউ দীঘাতেই থাকতে ভালো লাগে। আর প্রথম থেকে আমি আর রঞ্জিত যখন সিঙ্গেল মানে আসা শুরু করেছিলাম, আমার প্রথম থেকেই মানে আমার নিউ দীঘাই ভালো লাগে, আমার ওল্ড দীঘা থাকতে কি জানি একদমই ভালো লাগে না। আর ওখানকার বাজারটা এটা সেটা আমার অতটাও ভালো লাগে না, আমার নিউ দীঘা একটু ফাঁকা ফাঁকা থাকে, মানে একটু লোকজন ওল্ড দীঘার তুলনায় একটু কম থাকে, আমার এরকম ফাঁকা ফাঁকা অল্প এত লোক থাকলে এটাই ভালো লাগে, আমার অত গ্যাঞ্জাম ক্রাউড আমারও ভালো লাগে না, রঞ্জিতেরও ভালো লাগে না, আর এখন আমাদের সাথে থেকে থেকে আমার মেয়েরও ভালো লাগে না। তো এখানে দোকানপাট তো সব মানে একদম ওপেন আছে, একদম মানে কি বলবো আলো ঝলমল করছে বীজটা, আর যত এগাচ্ছি তত বেশি মানে এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর সকালবেলা স্নান টান করার ভিডিও এটা সেটা কিচ্ছু আমি মানে রেকর্ড করতে পারিনি, আজকে খুব মজা হয়েছে, মানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে গেছিলাম, মজা হয়েছে খুব। কিন্তু যেহেতু আমাদের ট্রেন লেট ছিল, বেশিক্ষণ সমুদ্রে থাকিনি, তাড়াতাড়ি করে চলে এসেছি, একটু টায়ার্ড হয়ে গেছিলাম বলে পুরো একদম ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি এই যেতে যেতেই না সব কিছু ঠিক করে নিই, যে কী কিনবো না কিনবো, কোন দোকান দিয়ে কিনবো, সব আমি এক চোখ আগে মানে একবারে আগে সব দেখে নিই। কিন্তু এবার যেন বন্ধুরা খুব বেশি আমি কেনাকাটা করতে পারিনি, মানে কিনিনি, কারণ সত্যি কথা বলতে এবার আমার বাজেটটা একটু কম ছিল, মানে আমি যে শপিং করি বাজেটটা একটু কম ছিল, বেশি আমি এগুলোতে ইনভেস্ট করিনি, ওই টুকিটাকি কিনেছি, তোমাদের সাথে একটা অন্য ব্লগে আমি শেয়ার করে দেবো। আর রঞ্জিত দেখো এখানে দাঁড়িয়ে গেছে কাজু কিশমিশের দোকানে, প্রত্যেকবার মানে ও এলে কাজু কিশমিশ নিয়েই যাবে দীঘা থেকে, তো হয়তো কিনবে বা না কিনবে জানি না, কিনলে তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে দেখো এইবার আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, মানে সি বিচে যাওয়ার আগেই যে এই যে সব নিচে যে দোকানগুলো বসায় না, এত সুন্দর সুন্দর সব জিনিসগুলো নিয়ে বসেছে, মানে এত বছর ধরে তো যাওয়া আসা করছি কিন্তু এইরকম দেখিনি জানো তো। আর সব থেকে ভালো কথা হচ্ছে সিরামিকের অনেক কালেকশন ছিল, আমি তো মানে আমি তো অবাক হয়ে গেছি, এই নন্দী এটা সেটা কত কিছু বিক্রি হচ্ছে সিরামিকের, আমার না মাথাটা কেরকম লাগছিল। এইবার আমার মেয়ে আমাকে বলছে বাবা হয়ে গেল,
এবার ব্যাগ ভরে যাবে, দেখবে যাওয়ার সময় তোমার ব্যাগ 2 কিলো আরও বেড়ে যাবে, এরকম বলছে হয়ে গেল মা এবার এই দোকানেই দাঁড়িয়ে থাকবে সারাদিন। আমি মনে মনে ভাবছি যে কি করব, কিনবো কি কিনবো না। তো আমি বললাম না, আগে ঘুরে টুরে নিই, যাওয়ার সময় কিনে নিয়ে ঢুকে যাবো, এরকম একটা ভেবেছি। কিন্তু আগে আমি দেখে নিচ্ছি কোথায় কী কী কালেকশান আছে, আমার কাছে কোনটা বাড়িতে আছে কোনটা নেই, এটা ওটা দাম করছি, তারপর আমার যেটা ভালো লাগবে সেটা কিনবো, এরকম একটা ঠিক করেছি। আর এইখানে দেখি কি মানে বেশিরভাগ দোকানদারদেরই খুব ভালো ব্যবহার, কিন্তু এক একজন দেখি কি ক্যাচামেচা করে, কিন্তু মানে আমার সাথে হয়নি, আমি পাশে দেখছিলাম মানে এরকম অনেকজন ক্যাচামেচা করে। তো এইখানে আমি একটা গোপালের মূর্তি পেয়ে গেছিলাম, অনেক দিন ধরে আমি একটা গোপালের অন্যরকম মূর্তি খুঁজছি, কিন্তু সেটা না আমার মনের মতন, মানে গোপাল বলছি আমার কৃষ্ণ মূর্তি না আমি খুঁজে পাচ্ছি না। মানে আমি তো খুবই চুজি, আমার যেটা মানে ভালো লাগবে একমাত্র নিখুঁত থাকবে আমি সেটাই আমি মানে নিজের পয়সা খরচা করে কিনি। আর দেখতেই পাচ্ছ কত রকম সিরামিকের কালেকশন এখানে মানে বসে গেছে সি বিচের আগে, মানে আমার এত ভালো লাগছে, ভাবলাম যে এ বাবা মেলা তো সুভাষ মেলা তো আর একবার যাওয়ার ছিল, যেতে তো পারলাম না, এখানেই তো দেখছি টুকটাক পেয়েই যাব, এরকম একটা ভাবছি। তো দেখি কী কী কেনাকাটি করি না করি সবই তোমাদের সাথে ব্লগে একটা একটা করে শেয়ার করবো। তো আজকের ব্লগটা জানো তো একটুখানি লং হবে। দেখো কোথাও ঘুরতে এসেছি, আমি সবসময় ছোটো ব্লগই দিই যাতে তোমাদের কারো অসুবিধা না হয়, কিন্তু কোথাও ঘুরতে এসেছি সারাদিনের ভিডিও যদি আমি তোমাদের সাথে শেয়ার করি একটু তো লং হবেই। তো যাদের মানে ভালো লাগছে ভিডিওটা প্লিজ স্কিপ না করে লাস্ট অবধি দেখো, কারণ এই ব্লগে কিন্তু এক্সাইটেড কিছু লাস্টের দিকে হবে। মানে আমার ছোটোবেলার একটা শখ তোমাদের সাথে শেয়ার করব, ওইটা আমি ছোটোবেলা থেকে আমি দীঘায় আসলে বা কোথাও গেলে এটা দেখলেই আমি এটা করি, সেটা হচ্ছে, তো দেখো ব্লগটা তোমাদেরকে বলছি। আর চারিদিকে নানান দোকানে কিন্তু হিন্দি গান, বাংলা গান বিচেও চলছে, দোকানেও চলছে। তো এই জন্য আমি ভয়েস ওভারই দিচ্ছি, কারণ দেখো কপিরাইট হয়ে যাবে। আর এখানে সমুদ্রের এত সুন্দর ভিউ, এত সুন্দর ওয়েদার এবার পেয়েছি না গিয়ে একদম দিল খুশ হয়ে গেছে। মানে এইখানে এসে আমার মনে হচ্ছে মানে প্রত্যেকবার একটু হলেও গরমে একটু কষ্ট হয়, কারণ আমরা মার্চ মাসে আসি। তো এইবার কিন্তু এত ভালো একটা মানে ওয়েদার পেয়ে না খুব ভালো লাগছিলো। আর হালকা হালকা ভিড় ছিল, খুব বেশি একদম মরণাত্মক ভিড় ছিল না, যেটা একদমই আমাদের ভালো লাগে না। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এরকম ড্রেস আমি সচরাচর পরি না, কিন্তু এবার আমার ইচ্ছা হলো যে ঠিক আছে একটা এরকম ড্রেস আমি পরি, কারণ আর কবে পরবো, ছোটোবেলা থেকেই এটা ওটা অনেক কষ্ট করেছি, ছোটোবেলা থেকেই একটা সময় এমনও গেছে যে সব থাকতেও কিছু পাইনি। তো সেগুলো না হয় পরে তোমাদের সাথে কোনো একটা মানে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই সমস্ত জামা কাপড় সমস্ত কিছু কিন্তু আমি নিজেই কিনেছি আমার বরমশাইকে, আমি কিন্তু এর মধ্যে ইনভলভ বা কোনো স্পেশালাইজড করি না, আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও সেটা কিনে দাও, আমি আমার এই সমস্ত কিছু নিজেই জোগাড় করে নিয়েছি। হ্যাঁ, খুব বেশি দামি এগুলো কিছুই না, তো তোমাদের সাথে আমি সব শেয়ার করে দেবো। মানে এই মিশো, ফ্লিপকার্ট এগুলোতে কি আমি কিনেছি, তোমরা এমনি সার্চ করলে দেখতে পারবে, কোনো ব্যাপার না, সবাই এখন সব কিছুই পারে। তো এগুলো সব আমি নিজেই কিনেছি। আর হ্যাঁ, অনেকে দেখো লাকি থাকে, তো আমি লাকি কিনা আমি জানি না, কিন্তু তোমাদেরকে এটা কী দেখাচ্ছি বলো, একটা ছোট্ট কিউটসা অক্টোপাস দেখালাম। আর দোকানের ভাইটা আমাকে বলছিলো দিদি আমার ভিডিও করো না, যে আচ্ছা ভাই তোমার ভিডিও করবো না, আমি এডিটিং করার সময় তোমারটা আমি কাট করে দেবো, আর কাট করে দিয়েছি। তো আমি এদিকে দেখো এগিয়ে যাচ্ছি, আর যেই কথাগুলো তোমাদেরকে বলছিলাম সেগুলো না অন্য কোনো ব্লগে শেয়ার করবো, কারণ এটা একটা ঘুরতে এসেছি, এই সময় এইসব না বলাই ভালো। তো যাই হোক আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এবার চা ফা খাবো, একটু বসবো কোথাও। আর এই দুটো ক্লিপ মানে আমি কিনে লাগিয়েছি, দেখো ওই আসে না প্লেটে করে নিয়ে, তো দিদি কোনো বলছিল, তো এরকম দুটো ক্লিপ আমি কিনে নিয়েছি। তো এরকম ক্লিপ আমি প্রথমবার ইউজ করলাম, মেয়েকে তো অনেক রকম কিনে ছোটোবেলায় পরিয়েছি, ও আর এসব এখন পড়তে চায় না। তো এখানে আমি পড়ি, ভালোই লাগছে, ঘুরতে এসে একটু এদিক ওদিক না সাজলে হয়। এমনি তো কলকাতায় যখন থাকি ওই সারাক্ষণ আমি বেহেঞ্জি সেজেই থাকি, কিছু সাজগোজ অতটাও আমি করি না। হ্যাঁ, অকেশনালি করি, সবসময় করি এরকম কোনো ব্যাপার না। তো আজকাল তো মানে ফ্যাশন হয়ে গেছে, সবাই একদম স্মার্টলিভাবে ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু আমি অতটাও করি না, সিম্পল থাকতে আমার বেশি ভালো লাগে। কারণ আমি বিলিভ করি যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট ওয়ে টু এক্সপোজ ইউর সেলফ, এটা আমি সবসময় বিশ্বাস করি, আর এটাকেই আমি মেনটেন করে চলার চেষ্টা করি। তো দেখো এইখানে আমি চুলটা তো নিজে কাট করেছিলাম, মানে মেয়ে পেছনে হেল্প করে দিয়েছিলো কাট করা, আর সামনেটা আমি করেছিলাম। তো মোটামুটি এই যাত্রায় আমি বেঁচে গেলাম। তো সেদিন যাই না কেন ও আসলো না যে আমাকে হেল্প করে, ফোনেও ওকে পাচ্ছি না। পরে আমি কলকাতায় ফিরে ওর সাথে দেখা করার চেষ্টা করবো যে অসুবিধাটা কী হয়েছে, ওর ফোনটা অনেক
অনেক দিন ধরে ডিস্টার্ব ছিল, এই জন্য হয়তো ফোনটা আমার রিসিভই করতে পারছে না। তো যাই হোক, এখানে দেখো মেয়ে মোবাইল নিয়ে বসে গেছে। আমার না খুব রাগ ধরছে যে এত সুন্দর একটা ভিউর সামনে আমরা বসে আছি, তুই কেন মোবাইল নিয়ে দেখবি? তাহলে এখানে আমি টাকা খরচা করে এলাম কেন? তুই এগুলো মানে ভালো করে এক্সপ্লোর কর। সে না হয় মোবাইল নিয়ে বসে আছি, সেই নিয়ে আমার সাথে রঞ্জিতের সাথে মানে তর্কাতর্কি লেগে গেছে। তারপর রঞ্জিত বলছে যে ছেড়ে দাও, ওকে ওর মতন থাকতে দাও। এসে আনছি এরকম করতে করতে তো ও এডিক্টেড হয়ে যাচ্ছে ফোনে, এরকম তো করা যাবে না। বলছে না, এই সেই কথা বলছিলাম, আমার সমুদ্রের ঢেউগুলোকে খুব ভালো করে আমি দেখছিলাম, খুব ভালো লাগছিল, খুব মানে এই সময়টা এনজয় করছিলাম। তো তোমরা কারা কারা আমার এই ভিডিওটা দেখছো? ওয়েদার এখন খুব ভালো আছে দীঘায়, আর এখন কোনো সিজনও না দোলের আগে। তো তোমরা তোমাদের ইচ্ছা করছে চলে যাও, এখন ঘুরে ফিরে আসো। যাদের হয়ে গেছে ঘোরা বা যারা চলে গেছো তারা তো খুব 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 ভালো করেছো যে আমাদের এই গরিবের গোয়া তোমরা ঘুরে নিয়েছো। এটা তো আমি বলি আমাদের গরিবের গোয়া হয়েই গেছে, দীঘা হচ্ছে গরিবের গোয়া, এরকম আমি সবসময় রঞ্জিতকে বলি। আর এই যে পেছনে দেখো একটা ভাইকে দেখাচ্ছি, তো সেই ভাইটা হচ্ছে ওর আমি বলছি ওর নাম হচ্ছে দীঘার অরূপ। তো ওর না হঠাৎ করে আমার কী মনে হলো, এত সুন্দর গান চালিয়েছিল, আমি পেছনে ঘুরে দেখলাম, তো দেখি ওর যে এই যে চায়ের যে জোগাড়ের মতো না লেখা আছে দীঘার অরূপ। তো আমি সার্চ করলাম, তো দেখলাম তো ভাই তো অনেক ভালো ভালো সব কিছু ভিডিওস ছেড়েছে, খুব ভালো ভিউজও এসছে। তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে দেখো আমি শঙ্কর দোকানে চলে এসেছি। কি বলবো, ছোটোবেলা থেকে এই শঙ্খ নিয়ে যে আমার কি একটা কিউরিওসিটি আমি বুঝতে পারি না। আমার ঘরে যেন নানান ধরনের শঙ্খ আছে, কোনো দিন তো আমাদের সাথে শেয়ার করব। মানে নানান ধরনের কুড়ি শঙ্খ এই আসলে আমার বাবা তো আগে এগুলোর মানে এক্সপোর্ট করতো, বিজনেস করতো, এক্সপোর্টের বিজনেস করতো। ঘরে এই যে শঙ্খগুলো, এই যে তোমার এই যে লক্ষ্মী শঙ্খগুলো, তারপরে তোমার পদ্ম শঙ্খ, তারপরে কোরালস, তারপরে তোমার কী বলে ওগুলোকে, তোমার এই পাখি টাকি ম্যাকাও এটা সেটা, এগুলো বাবা এক্সপোর্ট করতো। তো মাছ, রঙিন অ্যাকোরিয়াম ফিশের মাছ, এগুলো অনেক কিছুই বাবা এরোপ্লেনে করে ট্রেনে করে সব কিছুই মাল এক্সপোর্ট করতো। তো এইগুলো তখন না থাকতো, তখন আমি টিচার্স ডেতে আমার টিচার্সদেরকেও দিয়েছি, এরকমও দিন গেছে। কিন্তু এখন দেখো আমার ঘরেই নেই, আর আমি কিনতেও পারছি না, এত এক্সপেন্সিভ হয়ে গেছে সব কিছু। টুকিটাকি কিছু কিছু কেনাকাটি করেছি, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন, রঞ্জিত ওদিকে বসেছিল, আমরা বাস্কিন রবিনের সামনে দাঁড়িয়ে আছি, মানে সেকেন্ড বিচে চলে এসেছি। আর এখানে 1 প্লেট মোমো নিয়ে আগে আমরা দেখব যে মোমোটা কেমন, ভালো লাগলে তাহলে আরও 2 প্লেট অর্ডার করব। তো রঞ্জিতের তো ভালো লাগছে, কিন্তু সত্যি কথা বলতে আমার অতটাও ভালো লাগেনি, আমার ময়দার গোলা মনে হচ্ছিলো। এই জন্য আমি রঞ্জিতকে বললাম তুমি খেলে মানে অর্ডার করো, আমি আর খাবো না। তো মেয়ে বলছে মা আমিও খাবো না, একদম ভেতরে চিকেন নেই। মোটামুটি খুব বেশি ভালো আমার লাগেনি, কিন্তু স্যুপটা খুব ভালো ছিল। পুরো মনে হচ্ছে ময়দা, মানে সেদ্ধ করা ময়দা কাঁচা কাঁচা খাচ্ছি এরকম মনে হচ্ছে, আমার একদম ভালো লাগেনি। তারপরে এদিক ওদিক না করে আমরা এখানেই আর একটা খাবার অর্ডার করেছিলাম। তো কী করবো, এখন খিদে পেয়েছে, এখন তো কিনে নিয়েছি, খেতেই হবে, 50 টাকায় 5 পিস। কিন্তু এই চিকেন স্যুপটা খুব বেশি ভালো ছিল। চিকেন স্যুপটা আমি একবার নিয়ে আরেকবার দিতে বলেছিলাম, দাদাকে তো দিয়েছিল এই ছোটুসা বাটিতে, কিন্তু পুরো ভরে দেয়নি, একটু একটু করে দিচ্ছিল। তো যাই হোক 50 টাকায় 5টা মোমো, মানে 10 টাকা পিস, কিন্তু খেয়ে ভালো লাগেনি। খেয়ে ভালো লাগলে আরও 2 প্লেট আমরা অর্ডার করতাম। ওই বাস্কিন রবিন থেকে একটু এগিয়ে এই দোকানটা ছিল। তারপরে এটা খেয়ে বলো 3 জন 1 প্লেট খেয়ে পেট ভরে, তারপরে আমরা চিকেন চাউমিন অর্ডার করেছিলাম। তো চিকেন চাউমিনটা অর্ডার করেছি, চিকেন চাউমিনটা মোটামুটি ছিল, খারাপও ছিল না, আবার খুব একটা আমরি ভালোও ছিল না, কিন্তু খেয়ে নিয়েছি, আমাদের 3 জনেরই পেট ভরে গেছে। এবার আমরা এখানে মানে ওই চিকেন চাউমিনটা অর্ডার দিয়েছি, ওরা মানে আনছে তো আনছেই। তো কি বলবো, তখন কি করব, টাইম কাটছে না বলো, তো আমি বললাম চলো তাহলে একটু ভিডিও করি, নাহলে ফটো তুলি, একটু ঢং করি, নাহলে সময়টা তো কাটছে না, খুব জোর তো খিদে পেয়েছে। তো এই জন্য কী করব, আমি এখানে দেখো ঢং করা শুরু করে দিয়েছি আমার বরের সাথে, আমার একমাত্র বরের সাথে আমি অনেক বেশি ঢং করি। মানে বাড়িতে যখন থাকি খুবই সিরিয়াস থাকি, কিন্তু কোথাও গেলে ঘুরতে টুরতে মানে আমার বাচকানি হারকাতগুলো সব শুরু হয়ে যায়। কারণ কি বলতো, আমার মধ্যে বাচপানা এখনও কিন্তু মানে পুরোপুরি শেষ হয়নি। আমার মেয়ে খুব অল্প বয়সে সিরিয়াস টাইপ হয়ে গেছে, কিন্তু আমি একদম ওর থেকে অপোজিট। আমি ছোটোবেলা থেকেই আমার মধ্যে মানে
একটু বাচপানা হারকতগুলো একটু বেশি থাকে, বেশি মানে ছিল, আছে এখনও। হ্যাঁ, এখন অনেক রকম পরিস্থিতির দায়ভারে পড়ে অনেকটাই সিরিয়াস হয়ে থাকি, কিন্তু আমার ভেতরে ওইগুলো সবসময় আমার ভেতরে মানে জয়ার যে একটা বাচপান সবসময় থাকে। তো আমার মনে হয় যে কোনো রকম বিউটি সিরাম, কোনো রকম বিউটি প্রোডাক্ট বা কোনো রকম মানে কী বলবো, ভালো জামা কাপড় পরলেই মানুষকে ইয়াং দেখাবে, ভালো দেখাবে, এর মধ্যে না। প্রত্যেকটা মানুষের মধ্যে তার যে ছোটোবেলাটা, তার যে বাচপান মানে বাচপানা যেটাকে বলে, হ্যাঁ, শৈশব যেটা থাকে, সেটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো তাহলে কিন্তু তোমার আলাদা একটা স্কিনে গ্লো করবে, তোমার মনে একটা আলাদা স্ফূর্তি থাকবে। বাচ্চারা কীরকম থাকে, বাচ্চারা কি হচ্ছে না হচ্ছে পরোয়াই করে না, কি পড়লো না পড়লো পরোয়াই করলো না, কে কি বলছে না বলছে পরোয়াই করলো না, তো সবসময় নিজের মতন থাকে। তো আমিও ওই টাইপের, আমি একটু নিজের মতন থাকতে ভালোবাসি। তো এই জন্য হয়তো খুব বেশি বিউটি প্রোডাক্টস আমাকে ইউজ করতে হয় না। এই যে সাজটা আমি সেজেছি, জানি না কার কীরকম লাগছে, আমার খুব ভালো লাগছিলো। আমি শুধুমাত্র কি ইউজ করেছি, তুমি মানে তোমাদের বললে তোমরা অবাক হয়ে যাবে। আমি মাত্র ইউজ করেছি পুরনো আইলাইনার। নতুন আইলাইনার আমি কিনে নিয়ে যেতে পারিনি, আমি অনলাইনে অর্ডার করি, কিন্তু আমার অফলাইনে এবার কেনা হয়নি। আর সেই মানে পুজোর সময় যে লিপস্টিক ছিল সেটাই, মুখের মধ্যে পন্স ক্রিমটা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে তোমার এই আইলাইনার, লিপস্টিকটা পরেছি, আর একটু পারফিউম দিয়েছি, মাস্কারা করেছি, ব্যাস। আর কিচ্ছু তুমি যে মানে দেখতে পাচ্ছ তোমরা আমাকে, মানে কোনো রকম সিরাম, কোনো রকম ব্লাশ, কোনো রকম আইশ্যাডো, কোনো কিছু কিন্তু তোমরা আমার মুখে পাবে না। শুধুমাত্র মানে এটাই আছে। আর ক্যামেরা যতটা জাস্টিফাই করতে পেরেছে ক্যামেরার ওপর ভালো মন্দ মানে পিকচার কোয়ালিটি, সেটাই। তো আমি তো যে ফোনটা কিনেছি তার পিকচার কোয়ালিটি অনেক বেশি ভালো আগের ফোনের থেকে। তো একদম মিনিমাল সাজেও তুমি কিন্তু খুব ভালো মানে দেখাতে মানে দেখতে পারো, মানে দেখতে পারো বলতে কী বলছি, মানে তোমাকে ভালো দেখাতে পারে, এরকম একটা ব্যাপার। তো সেটাই বলছি, নিজের ভেতরের ইচ্ছেগুলো, নিজের ভেতরের যে শৈশবটাকে সবসময় বাঁচিয়ে রাখো, দেখবে এমনি স্কিন গ্লো করছে, এমনিই ভালো থাকছে, এরকম একটা আমি মেনে চলি। সত্যি কথা বলতে অনেকে ভাবে ও এই তো কিনতে পারে না তাই এই জন্য জ্ঞান দিচ্ছে, কিন্তু না গো, আমি খুব মিনিমাল প্রোডাক্টস ইউজ করে ভালো আছি। হ্যাঁ, আমার মুখে অনেকগুলো মানে দাগ টাগ এটা ওটা হয়ে থাকে, কিন্তু কি করব, দেখো সব কিছু তো আবার স্কিন কেয়ারের ওপর হয় না, তোমার সব কিছু মিলিয়েই তোমার স্কিন কাজ করবে। যেরকম ধরো তোমার হেলথ, মেন্টাল হেলথ, তোমার এমনি হেলথ, সব কিছু মিলিয়ে। তো বাদ দাও এইসব স্কিন কেয়ারের কথা, আমি চলে এসেছি বন্দুক দিয়ে এখানে দেখো বেলুন ফাটাতে। তো যেটা বলছিলাম, ছোটোবেলার এই একটা শখ আমি কিন্তু এখনও বজায় রেখেছি। আমি যখনই দীঘায় বা মেলায় এই বেলুন দেখতে পারি আমি ফাটাই। তো আমার খুব ভালো লাগে, ছোটোবেলা থেকেই আমি বন্দুক দিয়ে এরকম বেলুন টেলুন ফাটাতে মানে আমি এক্সপার্ট। তো এইখানে তিনটে 6টা 20 টাকা নিয়েছিল, তার মধ্যে আমি 5টায় বেলুন কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি। তো ভালো করে হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ রঞ্জিত অত ভালো ক্যামেরা করতে পারে না, আর আমার মেয়ে একটু বিজি ছিল অন্য কাজে, এই জন্য। তো মেয়েও ফাটিয়েছে, মেয়ে বেশি করেনি, 2-1টা করেছে, আর ইয়েও করেছে, রঞ্জিতও করেছে। আর আরও 10 টাকা মানে 3টে হয়, মেয়ে 2টো করেছিল, রঞ্জিত 1টা করেছিল। তো মেয়েও পেরেছে আর রঞ্জিতও পেরেছে। তো যাই হোক, এইগুলো না কী বলো তো, ওরা করতে চাইছিল না, আমি জোর করে ওদেরকে দিয়ে করিয়েছি, মানে এই বন্দুকটা খেলাটা করিয়েছি। এই এখানে ঘুরতে এসেছি, সেগুলো করবি না কেন রে, আমরা কি এমন হ্যাবক খরচা করছি, কর, দেখবি ভালো লাগবে। এইগুলোই জীবনের স্মৃতি। আমার বাবা যখন জলদাপাড়া ফরেস্টে ট্যুরে নিয়ে গেছিলো, জলদাপাড়া ফরেস্টে আমি আর আমার পিসির ছেলে যা বদমাশি করেছি, এখনও যখন আমি একা বসে থাকি আমার শুধু ওইগুলো মনে পড়ে, যে ওই ফরেস্টে গিয়ে মানে একটা রিসর্টে ঢুকেছিলাম, মানে কী না করেছি, ট্রি হাউস থেকে ওই ঝুলন্ত দোলনা থেকে এই থেকে সেই থেকে, মানে দাদা তো কোথাও যেত না আমাদের সাথে, আমি আর আমার পিসির ছেলে, মানে ওর নামও বাবাই, ভালো নাম অরূপ। তো আমরা একসাথে যেতাম। ছোটোবেলার এত স্মৃতি আছে না, যে আমি প্রচুর ট্যুরে যেতাম। আমার বাবা নিজেই ট্যুর মানে বন্ধুবান্ধব সবার সাথে অ্যারেঞ্জ করতো, প্রচুর জায়গা আমি ঘুরেছি।
বাইরে যেতে পারিনি, কিন্তু হ্যাঁ ইন্ডিয়ার মধ্যেই ঘুরেছি। হ্যাঁ দার্জিলিংটা যাওয়া হয়নি। তো এইখানে দেখো এটা রাতের সময় পরোটা নিয়ে নিয়েছি, তড়কা নিয়ে নিয়েছি, আর এখানে একটু মাছ ভাজা কিনবো ভাবছি, কারণ রঞ্জিতের মাছ ভাজা খেতে ইচ্ছা করছিলো। আজকে চিকেন পকোড়া চিকেন কষা রান্না খেয়েছিলাম, ফ্রুট স্যালাড খেয়েছি আর সবজিরও স্যালাড খেয়েছি, কিন্তু মাছ ভাজা খাওয়া হয়নি। দীঘায় আসবো আর মাছ ভাজা খাবো না, এটা হতে পারে? তো আমি বললাম ঠিক আছে, তো কিছু একটা কেনা যাক এই ভাইয়ের দোকান থেকে। একদম হোটেল থেকে বেরিয়ে সামনেই দোকানটা ছিল, হোটেলটা দুটো গেট ছিল, সামনে পেছনে। তো আমি এখন এখানে চলে এসেছি, এসে তোমাদের সাথে বক করছি। কী বক করছি তো হয়তো তোমাদেরকে এই খাওয়া দাওয়ার কথাই বলছি, তারপর দেখলাম যে না এখানে কথাগুলো ভালো করে শোনা যাচ্ছে না বলে ওই ফোনটা দেখো, এই ফোনটা রঞ্জিত আমাকে কিনে দিয়েছে, এটা হচ্ছে ভিভোর ফোন। তো ভিভোর ফোনের ফিচার্সগুলো খুবই ভালো। তো বন্ধুরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া রান্না করে মানে বাজার করে দিয়েছিলাম, তারপরে রান্না করা হয়েছিল। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া তো বাজার করেছিলাম, মানে চিকেন কষা, চিকেন পকোড়া, ফ্রুট স্যালাড, আর সাথে ছিল ভেজিটেবল স্যালাড। ঘরেই আমরা সব জোগাড়জাতি করে মানে রুমেই আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি। রাত্রিবেলা রেডিমেড তরকারি কিনে নিলাম, তার সাথে কেরালা পরোটাও আছে। তো আজকের ব্লগটা বন্ধুরা বেশি আমি কিন্তু লং আর করছি না। আর লাস্টে যে মাছ ভাজার দোকানে মানে তোমাদেরকে দেখালাম, ওখান থেকে রঞ্জিত এখন নিয়ে আসবে ওই একটা ভেটকি ফ্রাই নিয়ে আসছে, বেশি কিছু না, অনেক রাত্রি গেছে। চিকেন পকোড়া অলমোস্ট অনেকটা পড়ে আছে, তো সব দিয়ে আজকে ডিনারটা আমরা কমপ্লিট করবো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে কালকে নতুন ব্লগে। হ্যাঁ ব্লগগুলো হয়তো আমি মানে আজকেই মানে এডিট করে আপলোড করতে পারবো না, কিন্তু চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে সব এডিটিং করে বা এখানে থাকতে যদি এডিটিং করার সময় পাই, ভয়েস ওভার করার সময় পাই, আমি কিন্তু পোস্ট করবো। কিন্তু তার মাঝখানে তোমরা পেয়ে যাবে একদম এক্সাইটেড সব রিলস। তো রিলসগুলো দেখতে থাকবো দুদিন, তারপর ব্লগগুলো তো আসবেই। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আর দেখি যে রঞ্জিত কি নিয়ে আসছে নিচ থেকে। ও বলেছে কিছু কোল্ড ড্রিঙ্কস তো নিয়ে আসবে, মনে হয় অ্যাপি কিনবে মনে হচ্ছে। তো অ্যাপি একদম মোস্ট ফেভারিট, মানে আমার খুব ফেভারিট অ্যাপি। আমার মেয়ের তো খুব ফেভারিট, আর রঞ্জিত জানো তো খুব ভালো লাগে অ্যাপি খেতে। তো আমার এই ড্রেসটা কেমন লাগছে, আর ওয়েট লস হয়েছে কি হয়নি তোমরা বলো তো কমেন্ট করে। আমি এই ড্রেসটা পরে কিন্তু মানে অন্তত 1-2 মাস কি 2 মাস আগে একটা মানে ছোট্ট একটা রিল শেয়ার করেছিলাম, বলেছিলাম এই ড্রেসটা আমি এখন পরবো না, পরবো আমার ওয়েট লস হলে। তো তোমরাই কিন্তু জাস্টিফাই করে বলতে পারবে আমার ওয়েট লস হয়েছে কি হয়নি। হ্যাঁ আমি বলবো, কিন্তু এখন বলবো না, সেটা বলবো পরে। তো দেখতে থাকো, আর আমার ব্লগস ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে অল বাটন নোটিফিকেশন প্রেস করে রেখো, তাহলে কিন্তু আমার ভিডিওস অনেক আগে চলে যাবে সবার প্রথমে। তো টাটা বাই বাই, স্টে হেলদি, স্টে সবসময় কি আমি কি বলি, সবসময় হাসি খুশি থাকতে হবে, সবসময় ভালো থাকতে হবে, তাহলে সব একদম ছুমন্ত হয়ে যাবে, আমাদের সব দুঃখ কষ্ট সব ছুমন্ত হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, কিপ স্মাইলিং। তো টাটা বাই বাই।